আমার বাসায় মেহমান এসেছিল খুবই অল্প সময়ের জন্য, মাত্র একটা রাতের জন্য। তো সেই মেহমান আপ্যায়নে আমি যতটুকু পেরেছি করলাম আরকি। তো সকালবেলা উঠে আগে নাস্তা বানিয়ে নিয়েছি। হাসব্যান্ডের জন্য বানিয়েছি চিতই পিঠা। আর আমার দেবর চিতই পিঠা খেতে চায় না। তার জন্য খোলা জেলে পিঠা তৈরি করব। সেজন্য ডিম দিয়ে একটু ডো করে নিয়েছি। আ আসলে একেকজনের একেক রকমের পছন্দ। চিতই পিঠা কিন্তু অনেকে অনেক পছন্দ করে, তবে আমার দেবরের কাছে চিতই পিঠাটা ভালো লাগে না। নাস্তা পানি শেষ করে দুপুরে রান্না-বান্নার আয়োজন করলাম। তো রাতের বেলা একটু ভিন্ন আয়োজন আছে। তো দুপুরবেলা রান্নাটাতে তেমন কিছু ঝামেলা করি নাই। শুধু আমি রুই মাছ দিয়ে একটু সিমের বিচি রান্না করেছি, বাঁধাকপি ডিম দিয়ে ভাজি করেছি, আর ছুরি শুটকি দিয়ে নতুন আলু, সিম দিয়ে একটু তরকারি করেছি। শিমের বিচি দিয়ে হচ্ছে মাছ রান্না করলে আমার ঘরের সবাই তো এত খুশি হয়। আর যারা আমার বাসায় মেহমান আসছে তাদের জন্য আমি রাতের বেলা যেহেতু স্পেশাল কিছু করব, কারণ স্পেশাল মেহমানের কিছু অংশ রাতের বেলা আসবে সেজন্য। তো দুপুরবেলা খাবারটা খুবই সিম্পল রেখেছি। আর এই সিমের বিচি যে রান্নাটা খাইসা দানা বলি আমরা, বড় রুই মাছ দিয়ে রান্না করলে অথবা মৃগেল মাছ দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয়। আমি যখনই রান্না করি তখন আমি যেকোনো ৩টা মাছ দিয়ে রান্না করি। হয় রুই মাছ, মৃগেল মাছ, না হলে কালীবাউস মাছ। এই ৩টা মাছ দিয়ে আমার কাছে এটা বেশ মজা লাগে। সবাই খেয়ে খুব প্রশংসা করে। আর পাঙাশ মাছ তো অবশ্যই দিতে হবে, না হলে আমার দেবর খাবে না। তো পাঙাশ মাছও দিলাম। আর হচ্ছে ২টা ডিম দিয়ে বাঁধাকপিটা আমি ভেজে নিয়েছি। বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে এরকম করে ভেজে নিলে সবাই খুব খেতে পছন্দ করে, বাচ্চারাও খুব ইজিলি খেয়ে নেয়। আর হচ্ছে তো আমার রান্না শেষ। আর সিমের বিচির মধ্যে যদি টমেটো না দেওয়া হয় তাহলে কিন্তু হবে না। আর আমি সিমের বিচি রান্না করে এমনভাবে রান্না করি যাতে বিচিটা সিদ্ধ হবে বাট বিচিটা গলে যাবে না। বিচিটা যদি গলে যায় তাহলে কিন্তু তরকারিটা একেবারেই মজা লাগবে না। আমি অবশ্য ছুরি শুটকিটা বেগুন দিয়ে রান্না করতাম, বাট আমাদের বাসায় সবার অ্যালার্জি প্রচুর সমস্যা হচ্ছে, তাই রান্না করলাম শুধু সিম আলু দিয়ে। এদিকে মেহমান তো এসে গেছে। মেহমান মানে হচ্ছে আমার ননাস আসবে আর কি। তো ননাসের জামাই আসবে রাতের বেলা। তো ভারী আয়োজনটা রাতেই হবে। তারপর আসার সময় আবার নিজের হাতের বানানো মাসকালার জিলাপি বানিয়ে এনেছে, আপেল, তারপরে ২ ধরনের বড়ই এনেছে। বড়িগুলো আসলে খুব মজা। আর আবার গাছের পেঁপে এনেছে অনেকগুলো, এর মধ্যে একটা একদম পেকে গেছিল। তো বিকেলবেলা আমি চিকেন বারবিকিউ করব, সেজন্য চিকেনটাকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে রেডি করে নিচ্ছিলাম। চিকেনটা সবসময় যদি ভিনেগার আর লবণ দিয়ে ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়, চিকেনটা টেন্ডারও হয়। তো এখানে আদা রসুন বাটা, টক দই, তারপরে হচ্ছে বারবিকিউ মশলা, সয়া সস, তারপরে হচ্ছে বারবিকিউ সস দিলাম, স্বাদ মতো লবণ, তারপর হচ্ছে লেবুর রস, অর্ধেকটা প্রায় লেবুর রস দিয়েছি। এখানে 2টা মুরগি আছে, 2টা মুরগি প্রায় 5 কেজির মতো ছিল 2টা মুরগিতে। এগুলো খুব ভালো করে আমি সব মশলা দিয়ে মেখে নিচ্ছিলাম। তো প্রথমে আমি মরিচের গুঁড়া দিতে ভুলে গেছিলাম আর কি। তো পরে আমি মরিচের গুঁড়াটা পরে দিয়েছি। তো মাংসগুলোকে আমি খুব ভালো করে গভীর করে কাট করে লাগিয়ে দিয়েছিলাম। আমি আবার রোজা ছিলাম, তো মাঝে একটু ইফতারটা করে নিলাম, বিটরুটের জুস নিলাম, আর সাথে নিলাম হচ্ছে পাকা পেঁপে। তো পেঁপেটার একটা অংশ না, অনেকটা একদম থেতলে গেছে। যে অংশটা ভালো ছিল অংশটা থেকে আমি চামচ দিয়ে কেটে কেটে খেয়ে নিচ্ছি। আর অন্য কিছু খাই আর না খাই, আমি তো সিমের বিচি দিয়ে অবশ্যই ভাত খাবো। রোজার মধ্যে রোজার মধ্যে বলতে রোজা থাকলে আমি অন্যান্য ভাজা পোড়া অন্য যেকোনো খাবারের চেয়ে আমার কাছে ভাতটাই হচ্ছে সবচেয়ে প্রিফারেবল এবং সবচেয়ে কমফোর্টেবল। আমার ভাত খেলে কোনো রকমের প্রবলেম হয় না রোজার সময়। কিন্তু রোজার সময় যদি আমি ভাজা পোড়া খাই, যে ছোলা বুট এগুলো খাই, এগুলো আমার খুব গ্যাসের প্রবলেম হয়ে যায়। সেজন্য আমি আসলে ওগুলোর চেয়ে ভাতটাই প্রেফার করি। সন্ধ্যাবেলায় সবজির পাকোড়া বানিয়েছিলাম বাচ্চাদের জন্য। তারপর হচ্ছে ভাইয়াও চলে এসেছে। ভাই আসতে আসতে প্রায় 8টা বেজে গেছে। ভাইয়া বাসা থেকে খেয়ে বেরোচ্ছে সেই দুপুরবেলা 2টায়। ভাইয়া আসতে আসতে ঢাকা থেকে অনেক ক্ষুধা পেয়ে গেছে। ভাইয়া বলতেছে যে যাই করবা তাড়াতাড়ি করে, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। তো আমি এক এক করে বড় প্যানে একদম সব মাংস দিয়ে আমি এভাবে ভেজে নিচ্ছি। যেহেতু আমার বারবিকিউ স্ট্যান্ড এগুলো কিছুই নেই, তা আমি ম্যাক্সিমাম সময় বারবিকিউগুলো আমি চুলাতেই করি। খেতে মন্দ হয় না, বেশ ভালোই হয়। সাথে নান বানিয়ে নিয়েছিলাম চুলার মধ্যে। আর ছিল সাথে একটা মিক্সড স্যালাড। যদিও রায়তা করতাম কিন্তু দধি অনেকটা কম ছিল, তাই রায়তা করা হয় নাই। ভাইয়া তো খেয়ে খুবই প্রশংসা করলো, বললো যে
দোকানের চেয়ে অনেক ভালো হয়েছে। দোকানের খাবারগুলো নাকি ভাইয়ের কাছে অনেক হেভি মনে হয়। আর এটা হচ্ছে একটা এক্সট্রা সস, যেটা মশলা, চিকেনের যে মশলাটা থাকে ওই মশলাটা দিয়ে করা হয়েছে। সকালবেলা ভাইয়া চলে যাবে, সেজন্য সকালবেলা নাস্তার আয়োজন খুবই সিম্পল রেখেছি। ভাইয়া বলছে যে যত তাড়াতাড়ি পারা যায় নাস্তা করো, যে যত সিম্পল হয়। তো সিম্পল নাস্তা আমার কাছে মনে হলো যে ডিম পোচ আর হচ্ছে ছিটা রুটি, যেটা ভাইয়া খুব পছন্দ করে, এই দুইটা ছাড়া সিম্পল নাস্তা আমার কাছে এখন মনে হচ্ছিল না কিছু আর কি। যেহেতু ননাসের জামাই আমার বাড়িতে এসেছে, তো এটা এক প্রকার ওনার শ্বশুর বাড়ি। তো এই তো সকালবেলা ভাইকে ছিটা রুটি খাইয়ে দিয়ে বিদায় করলাম। আর চিড়া রুটি কার কার ভালো লাগে বলেন তো? আমার বাসায় তো সবাই মোটামুটি খুব পছন্দ করে, আমার কাছেও ভীষণ ভালো লাগে। আর ছিটা রুটি বানালে তো একটা বিশেষ ঝামেলা হচ্ছে, পুরা পাকঘর একদম ছিটা ছিটা পড়ে অবস্থা খারাপ হয়ে যায়। আর ছিটা রুটি সকালে বানিয়েছে, হাজবেন্ডের জন্য বানিয়েছে আলাদা করে চিতই পিঠা, কারণ সে ছিটা রুটি খেতে খেতে নাকি একদম বোর হয়ে গেছে। তাকে এখন কয়েকদিন ধরে চিতই পিঠাই বানিয়ে খাইতে হবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।